প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি যদি 111 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টি বড় বড় রোগ হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন। মৃত্যুর আগ পর্যন্ত এই 4টে রোগ হতে আপনি হেফাজতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই 4টে রোগের মধ্যে প্রথম নম্বর হচ্ছে অন্ধত্ব, অন্ধ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন রোগ চোখে দেবেন না যে রোগে আপনি অন্ধ হয়ে যাবেন এই জিকির করার বরকতে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবেককে, আপনার দিমাগকে আল্লাহ পাক সতেজ রেখে দেবেন। আপনার মাথাকে সতেজ রেখে দেবেন, ফলে আপনার মাথা বিকৃত হবে না, আপনার বিবেক বিকৃত হয়ে যাবে না, পাগল হয়ে যাবেন না আপনি। অর্থাৎ পাগল হয়ে যাওয়া এই রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুষ্ঠ রোগ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন আজীবন। আজীবন কোনোদিন আপনার সন্তানদের কারো কুষ্ঠ রোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মারাত্মক দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্যারালাইসিস রোগ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। এই 4টে বড় বড় রোগ আপনার জিন্দেগিতে কখনো কোনোদিন কোনো সময়ে বয়সের শেষ প্রান্তেও আল্লাহ পাক আপনাকে, অর্থাৎ এই 4টে রোগ আপনাকে স্পর্শ করবে না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও এই মূল্যবান জিকিরটি আমরা যদি করতে পারি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার জিন্দগির তামাম গুনাহকে, তামাম পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি কখনো একবার ঠান্ডা মাথায় নিজেদের অতীত জীবনের প্রতি একবার নজর ঘোরাই, যদি আমরা খেয়াল করি, মনে করি, ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে জানা অজানা, দিনের আলোতে রাতের আঁধারে কত রকমের পাপ করে ফেলেছি। বহু পাপ অপরাধ এমন আছে যেগুলো আমরা জানিই না, যেগুলো আমাদের অজান্তে আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, এবং 2 কাঁধের 2 ফেরেশতা জানেন আমাদের আমল নামায় লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, দয়াবান কতখানি দেখুন। আল্লাহ পাক বলতে চাইছেন যেন, হে বান্দা, তুমি এত গুনাহ করেছো, সেই গুনাহের মধ্যে এমন বড় বড় গুনাহ আছে যে গুনাহগুলো তুমি জানো না। আমি চাই সেই গুনাহগুলো তুমি যেন আর না জানো। তোমার জানার আগেই এবং হাজার হাজার লক্ষ কোটি মানুষের সম্মুখে প্রকাশ হওয়ার আগেই তুমি তোমার আমলনামা হতে গুনাহগুলোকে মুছিয়ে নাও, ক্ষমা করিয়ে নাও। এই কাজটা তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা চাইছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান জিকির এতটাই মূল্যবান, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টে বড় বড় রোগ হতে আমাদেরকে হেফাজতে রাখবেন, এবং তার সাথে সাথে জিন্দেগির তামাম গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ মানুষকে করানো হয়, শয়তান ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে মানুষকে গুনাহ করায়, আর পৃথিবীর বুকে মানুষকে গুনাহ করিয়ে করিয়ে মানুষকে একেবারে জাহান্নামী বানানো, এটা হচ্ছে শয়তানের মূল টার্গেট। শয়তান ওয়াদা করেছিল যে আপনার এই বান্দা ও বান্দীদেরকে আমি দংশন করব, সাপের মতন করে দংশন করে তাদেরকে আমি বিষ ঢোকাবো, আমার ওয়াসওয়াসা, আমার ধোঁকা দিয়ে তাদের শরীরে, তাদের রক্তের সেরায় সেরায়, তাদের অন্তরে আমি বিষ ঢুকিয়ে তাদেরকে আমি আমার গোলাম বানাবো, এবং আপনার নাফরমানি করাবো। আপনার নাফরমানি করতে 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 সে আপনার দুশমন হবে, আর সে আমার বন্ধু হবে, এবং তাকে আমি জাহান্নামের আগুনে আমার সাথে তাকে আমি জ্বালাবো। অর্থাৎ আমরা একসাথে জাহান্নামের আগুনে জ্বলবো। তবুও এই আদমের এই সন্তানকে, আপনার এই বান্দাকে জান্নাতের হাওয়া, জান্নাতের মেওয়াকে আমি খাওয়াবো না, আমি খেতে দেব না। এই চ্যালেঞ্জ আমার রইল। শয়তান এই চ্যালেঞ্জ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে, আর সেই চ্যালেঞ্জ
দিককে ধরে সে এখনো পর্যন্ত 24 ঘন্টা বাহ্যিক আভ্যন্তরীণ সব দিক দিয়ে, সামনে পিছনে দায়ে বায়ে সব দিক দিয়ে সে আমাদেরকে ধোঁকা প্রতারণা দিতে চলেছে। কিন্তু আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে সেই ধোঁকা সেই প্রতারণাকে বুঝে আমাদেরকে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা আর শয়তানকে পরাস্ত করা, এইটুকু কাজ আমাদেরকে করতে হবে। নচেত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যদি আমরা করতে করতে যাই, শয়তানের ধোঁকায় পড়ে প্রতারণায় পড়ে প্রতারিত হয়ে আমরা যদি এইভাবে জিন্দেগি যাপন করতে থাকি, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে সেই উন্নত মানের জিন্দেগি আমরা লাভ করতে পারবো না। প্রিয় দর্শক, মনে রাখবেন, শয়তান সেই আমলগুলো হতে বিরত রাখে, শয়তান সেই আমলগুলো হতে আমাদেরকে বিরত রাখে যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা রেখেছেন। যে আমলে, যে জিকিরে, যে দোয়াতে গুনাহ ক্ষমা হওয়ার ওয়াদা আছে, সেই জিকির সেই দোয়া হতে শয়তান 100 বার চেষ্টা করে যাতে করে এই কাজটি, এই আমলটি করতে না পারে। কেননা এই আমলটি করলেই তো ওর গুনাহ ক্ষমা হয়ে যাবে, আর গুনাহ ক্ষমা হয়ে গেলেই তো ও মাসুম হয়ে যাবে, পরকালে ও নাজাত পাবে, দুনিয়াতে সুখী থাকবে, দুনিয়াতে ধনী হয়ে যাবে, আরাম আয়েশে থাকবে, দুঃখ বিপদ তার কাছে থাকবে না। এই জন্য শয়তানের টার্গেট সেই আমলগুলো থেকে বঞ্চিত রাখা, যে আমলগুলো করলে, যে জিকিরগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ সমূহকে ক্ষমা করে দেয়। তো প্রিয় দর্শক, আমাদের খুব চিন্তা ভাবনা করে পথ চলতে হবে। তো প্রিয় দর্শক, যে সমস্ত আমলে গুনাহ ক্ষমা হয়, সেই সমস্ত আমলের মধ্যে এটাও একটি খুবই মূল্যবান আমল। এই আমলটি যদি আপনি করেন, এই জিকিরটি যদি আপনি করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে যায়। চিন্তা করুন, একটা মানুষ সারা জীবন গুনাহ করলে কখনো কোনোদিন সমুদ্রের ফেনা সমতুল্য হবে না, আসমান পর্যন্ত যাবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়ে যায়, তবুও আল্লাহ রাব্বুল আলামিন তোমার ততটা গুনাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এত বেশি যে তোমার গুনাহ অত দূর পৌঁছাতে পারবে না। সারা জীবন যদি তুমি গুনাহ করো, তুমি কেন, গোটা পৃথিবীর মানুষ যদি ফিরাউন হয়ে যায়, আর ফিরাউনের মতন জুলুম, অন্যায়, অত্যাচার এই পৃথিবীবাসীর ওপর করতে থাকে, এইভাবে করে যত গুনাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার চাইতেও অনেক অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান জিকির। এই জিকির করতে কিন্তু শয়তান দেবে না। কেন? এই জিকির করলে আপনার গুনাহ ক্ষমা হবে। এই জন্য শয়তান এই জিকির আপনাকে করতে দেবে না, অলসতার মধ্যে ফেলে দেবে, গাফিলতির মধ্যে ফেলে দেবে, আপনাকে বেখেয়াল করে দেবে। প্রিয় দর্শক, আমলগুলো আমাদের চিহ্নিত করতে হবে, দোয়াগুলো চিহ্নিত করতে হবে যে এই দোয়াগুলো, এই আমলগুলো করলে আমার গুনাহও ক্ষমা হবে, সওয়াব তো হবেই, এর যা ফজিলত আছে সেগুলো তো আমি পাবই, তার সাথে আমি যে গুনাহ করেছি, আমি যে নাফরমানি করেছি, আমি যে অন্যায় করেছি, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছি, আমার গুনাহ হয়ে গেছে, আমার অন্তরে কালো দাগ পড়ে গেছে, তাহলে আমি গুনাহ করলাম, আর এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের সেই কালো দাগকে মিটিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ সমূহকে তিনি ক্ষমা করে দেবেন। এর চাইতে বড় ফজিলত, এর চাইতে বড় উপকারিতার কি হতে পারে? সুতরাং অত্যন্ত আগ্রহ নিয়ে, অত্যন্ত মনোযোগী হয়ে ইখলাসের সহিত এই জিকিরগুলো আমাদের করা অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ এই জিকির। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে এই যে চারটি রোগের কথা আমি বললাম, এই বড় বড় মারাত্মক দুরারোগ্য 4টে রোগ হতে আল্লাহ পাক আপনাকে, আপনার সন্তানদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি করবেন জিকির, এই জিকিরের প্রভাব বরকত যেমন আপনার উপরে থাকবে, তেমনি আপনার হোল ফ্যামিলির উপরেও থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরটি যদি আমরা করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় মুসিবত, বিপদ, আপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান জিকিরটি। প্রিয় দর্শক, সেই মূল্যবান জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, মাত্র 111 বার পাঠ করতে হবে। মনে করে খেয়াল করে এই জিকিরটি আপনি করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, তখন আমি তোমাকে স্মরণ করব। যখন তুমি আমাকে স্মরণ করবে, তখন আমি তোমাকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এবার আপনার মনে প্রশ্ন জাগছে যে আমি তো জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করছি, আমি জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করছি, আর আল্লাহ বলছেন আমি তোমাকে স্মরণ করব, তো আল্লাহ কিসের মাধ্যমে আমাকে স্মরণ করবেন? প্রিয় দর্শক, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমরা যেমন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর গুণগান গাইছি, আর আল্লাহ আমাদের স্মরণ করবেন আমাদেরকে মাগফিরাত করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে নিরাপদ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন। আপনার চাহাত, আপনার দোয়া, আপনার মনের তামান্নাকে কবুল করে আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন। আপনি যেটা চাইছেন আল্লাহ পাক সেটা দেবেন, এই দিয়ে আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন। আপনি কি মুসিবতের মধ্যে আছেন সেই মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন, দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন। এর মতলব হচ্ছে এটাই। তো প্রিয় দর্শক, আপনি যেমন জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করছেন, আর আল্লাহ পাক তখনই আপনাকে স্মরণ করবেন মাগফিরাতের মাধ্যমে, এবং অসংখ্য অসংখ্য লক্ষ কোটি সওয়াব আপনাকে প্রদান করে আপনাকে স্মরণ করবেন, এবং আপনার যা হাজত, আপনার যা প্রয়োজন সেটাকে পূরণ করার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। প্রিয় দর্শক, কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে তালিম দিয়েছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি বান্দার ধারণার সঙ্গে থাকি, আমার বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করে আমি ততক্ষণ তার সঙ্গেই থাকি। বলুন সুবহানাল্লাহ। সঙ্গেই থাকি এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত সঙ্গে সঙ্গে আপনার সঙ্গী হয়ে যায়, আপনার কাছে এসে যায়। আর আল্লাহ পাকের খাস রহমত আপনার কাছে থাকা মানেই পৃথিবীর কোনো বিপদের শক্তি নেই, কোনো বালা মুসিবতের শক্তি নেই আপনাকে স্পর্শ করা, কোনো রোগ ব্যাধির শক্তি নেই, ক্ষমতা নেই আপনাকে স্পর্শ করা। কেননা ছায়ার মতন আপনাকে গার্ড দিচ্ছে, আপনার সিকিউরিটি হিসেবে আল্লাহ পাক খাস রহমত আপনার প্রতি দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাদের আর ক্ষমতাই কুলোবে না। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই মহত্বপূর্ণ, কার্যকর এই জিকির। আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান জিকিরটি প্রতিদিন 111 বার করে পাঠ করার ইনশাআল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান জিকিরটি বেশি বেশি পাঠ করার ইনশাআল্লাহ।